কারণে আমাদের এই উপহারটা অনেক বড়, ঠিক কিনা? কারণ হচ্ছে যে এখন আমাদের খোঁজ খবর নিচ্ছেন টেকি নেতা কর্মীদের একটা সময় ছিল যে সময় হয়তো অনেকেই দাঁড়িয়েছিল, আবার অনেকেই পাশে দাঁড়ানোর সুযোগ পায় নাই, অনেকেই ফেরারি ছিল, উপকার করার ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক নেতাকর্মী করতে পারে নাই। সকল নেতাকর্মীরাই ফেরারি অবস্থায় ছিল এবং সেই সময় আওয়ামী লীগের দুঃশাসনের সময় গোটা বাংলাদেশটাই একটা জেলখানা ছিল, ঠিক। যার কারণে যে সমস্ত নেতাকর্মীরা জেল থেকে জামিনে মুক্ত হতো, যাদেরকে আমরা সম্বর্ধনা দিতাম, ফুলের মালা পরাতাম, তাদেরকে আমরা বলতাম যে ছোট কারাগার থেকে বৃহত্তর কারাগারে স্বাগত। অর্থাৎ গোটা দেশটাই একটা কারাগার ছিল। সেই আন্দোলনে অনেক নেতাকর্মী নিহত হয়েছে, অনেক পরিবার নিঃস্ব হয়েছে, পরিবারের শেষ সম্বলটুকু পর্যন্ত হারিয়েছে, ব্যবসার পুঁজি পর্যন্ত হারিয়েছে। এমনকি আমাদের ছাত্রদল যুব দলের নেতাকর্মীরা ঢাকায় গিয়ে রিক্সা চালিয়েছে, উবার অর্থাৎ মোটরসাইকেল চালিয়েছে, অনেক কষ্টের জীবনযাপন করেছে। তো আমরা স্মরণ করি, কৃতজ্ঞতা প্রকাশ করি জনাব তারেক রহমানের প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এজেএম জাহিদ হোসেন স্যারের প্রতি, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য। উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং ওনার মতো একজন মানুষকে আমরা দিনাজপুরের ৬ আসনে পেয়েছি, এজন্য আমরা সৌভাগ্যবান মনে করি। আপনারা মনে রাখবেন যে 18 বছর আন্দোলনের মাঠে আমরা ছিলাম, আমরা আছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আপনারা কেউ মনে করবেন না বা ভাবার এখানে কোনো কারণ নেই যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ আমাদের বিএনপিকে নিয়ে এবং আগামী জাতীয়